নমস্কার বন্ধুরা, পিঙ্কুর হোম অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। কদিন ধরেই না মনটা কেমন লুচি লুচি করছে। তার জন্য যদি এরকম কষা কষা আলুর দম হয় তাহলে তার কোনো কথাই না। আর আমার ছেলে এইরকম লুচি আর আলুর দম পেলে একদম আনন্দে মাতোয়ারা। তার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি আর ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণে জোয়ান, আর নিয়েছি চিনি দিয়ে তেল দিয়ে ভালো করে একটু ময়ামটা বানিয়ে নেবো। লুচি বানাতে গেলে যে ময়ামটা কত ভালো করে বানাতে হয় সেটা তো আপনারা সকলেই জানেন, কারণ ময়াম যত ভালো হবে লুচিটা তত ফুলকো ফুলকো হবে আর খেতেও খুব ভালো হবে। এই জন্য আমি সবসময় লুচি করার আগে কম করে আধ ঘন্টা আগে ময়ামটা ভালো করে মেখে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিই। তাহলে কি কিছুক্ষণ এরকমভাবে মাখা থাকলে লুচিটা সুন্দরভাবে ফুলে যায় আর খেতেও খুব ভালো লাগে। যাক, এবার আমি জল দিয়ে কথা বলতে বলতে ময়ামটা ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের লুচি আলুর দম খেতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো দুর্দান্ত লাগে, আর আমার থেকে বেশি আমার ছেলে বেশি ভালোবাসে এরকম লুচি আর আলুর দম খেতে। দেখুন আমি আটাটা ভালো করে মেখে নিয়েছি, আমি আটা ময়দা মিশিয়েই করছি কারণ আমার ছেলে খাবে, তাই আপনারা শুধু ময়দার বা শুধু আটারও করতে পারেন। আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, নিয়ে লুচিটা বলছি আর মাখা আটাটা একটা ছুরি দিয়ে ভালোভাবে এটাকে আমি এবার ছোট ছোট করে কেটে লেচি বানিয়ে নেব। ভালো করে আমি আরেকবার ডলেও নিচ্ছি, যে পাটনেটা আছে লুচি বেলনাটা সেইটার মধ্যে ভালো করে আটাটা আমি ভালো করে একটুখানি মেখেও নিলাম। এবার দেখুন পিস পিস করে আমি ছুরির সাহায্যে আটাটায় ছোট ছোট করে লেচির মতন করে ভালো করে কেটে তারপর লেচির মতন করে গোল গোল করে আমি লুচিগুলোকে বানাবো। আপনারাও অবশ্যই একবার এটা বানিয়ে দেখতে পারেন যে কেমন লাগে খেতে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, তোমরা পাশে আছো বলেই আমি এতটা এগাতে পেরেছি। আর নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে, যাতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে প্লিজ আমাকে পাশে থেকো, যাতে আমি এরকমই আরও অনেক রান্নার ভিডিও করতে পারি। এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর এই লুচি জিনিসটা তো এমন, বাড়ির বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই ভালোবেসে থাকেন। দেখুন এবার কথা বলতে বলতে আমি লেচিটা গোল গোল করে শেপে এনে নিয়েছি, আর আমি একটা একটা করে এবার লুচিটা ভেজে নেব। লুচি ভাজতে তো খুব একটা সময় লাগে না, লুচি করতেও সময় লাগে না, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। ব্যাস ছোট ছোট করে আমি এটা সুন্দর করে এটাকে এবার আমি বেলে নিচ্ছি একটা একটা করে। এবার একটা একটা করে আমি ভালো করে বেলে নিচ্ছি। আমি একবারে 3-4টে করে মতন বেলে একটা প্লেটে রাখছি, তারপর ভালো করে ভেজে নিয়ে আমি আবার পরেরগুলো আবার বেলছি। আমি একেবারে কোনোটাই বেলে রাখছি না, মোটামুটি 3-4টে করে বেলে রাখছি না। লুচি একটার গায়ে একটা লেগে গেলে না ওটাতে খুব কষ্ট হয়, আর লেচিটা কেটে যায়, আর ভালোভাবে লুচিটা সেরকমভাবে তৈরিও হয় না। ব্যাস কথা বলতে বলতে আমার 3-4টে লেচি আমি বেলা হয়ে গেছে। এবার আমি কড়াই নিয়ে নেবো, আর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি রিফাইন তেল দিয়ে দেবো। আমার যেহেতু এখনও 3-4টে লেচি বেলা হয়নি, মোটামুটি 2টোর মতন হয়েছে, সেই জন্য আমি আরও কয়েকটা লেচি ভালো করে বেলে নিচ্ছি। আপনারা লুচির সাথে কি খেতে ভালোবাসেন, আলুর দম, ছোলার ডাল না মাংস? এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো লুচির সাথে নিরামিষ বলুন বা আমিষ বলুন যে কোনো একটা কিছু হলেই ভালো লাগে। এমনকি আমি লুচি শুধু চিনি দিয়েও খেয়ে নিতে পারি, তার জন্য আমার কোনো রকম তরকারিও লাগে না। আর তরকারি হলে তো সোনায় সোহাগা, আর কোনো কথাই নেই। তবে কি না হলেও চলবে, এমন না যে চাই বাধ্যবাধকতা বলে কিছু নেই যে লাগবেই, না হলেও চলবে। লুচিটা আমি ভালো করে এবার 3-4টে মতন বেলা হয়ে গেছে, কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলেই আমি লুচিগুলোকে ভালো করে ভেজে নেব। লুচি যত ফুলকো ফুলকো খেতে হয়, মানে ফোলে আর কি, দেখতে তো খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর কথাতে তো আছেই, আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি। দেখুন লুচিগুলো কি সুন্দরভাবে ফুলছে। এরকমভাবে আমি একটা একটা করে প্রত্যেকটা লুচি একটা একটা করে ভালো করে ভেজে নেব। আমি বেশি কড়া ভাজা খাই না, সেই জন্য আমি একটু ভেজেই তুলে নিচ্ছি। আপনারা যদি কেউ কড়া ভাজা খেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের মতন একটু কড়া করে ভেজে নেবেন। ব্যাস এইভাবে দেখুন, আর কথা বলতে বলতে লুচিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে।
আমার ছেলেও রেডি হয়ে গেছে লুচি খাওয়ার জন্য, কারণ আমি বললাম না আমার থেকে বেশি আমার ছেলে ভালোবাসে লুচি খেতে, তাই জন্য অনেকক্ষণ ধরে বসে আছে যে কখন লুচিটা হবে, ফুলকো ফুলকো আর ও খাবে। দেখুন আমার প্রত্যেকটা লুচি যে আমি ভাজছি, দেখুন প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলছে, তাই জন্যই আমি ময়দাটা যে ময়ম মেখেছিলাম সেই ময়মটা মেখে আমি আধ ঘন্টার মতন রেখেছিলাম। ব্যাস লুচি একদম রেডি। এখানে আমি আজকে আলুর দম দিয়ে আমার ছেলেকে লুচি খেতে দিয়েছি। আপনারা যদি আলুর দমের রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে একদিন আলুর দমের রেসিপিটাও আপনাদেরকে আমি করে দেখাবো। গরম গরম লুচি আর আলুর দম একদম রেডি। নমস্কার।